গতকাল রাত বা ভোর 4টা থেকে একটা ঘটনার জন্য আমরা সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি। সেটা হচ্ছে জানেন যে চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, সেখানে একটা মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাবয়ব। সেই ফ্যাসিবাদের মুখাবয়বটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর 4টার পরে, এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ভালো লাগবে না বা ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি। এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব, এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। এটা হচ্ছে এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আর যেহেতু ঢাকা একটা জরুরি ঘটনা ঘটেছে, আমি আমার সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাচ্ছি এখন, কিন্তু আমি ভিডিও কনফারেন্সে ফাগা উৎসবের মঞ্চে যুক্ত হব। আর এখানে যে বাউল মেলা হচ্ছে সেটা হয়তো আমি মিস করব, কিন্তু শিওরলি আমি সিলেটে আবার আসবো। দেখেন, এটা তো বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব মুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায়। কিন্তু তাদের শক্তি এত কম, যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তাদের এই শক্তি এত কম, আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে। এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখেই বোঝা যাবে, এবং এখনই বোঝা যাচ্ছে। আপনারা আজকে পানছড়িতে যে ফুলবিজু উৎসব হয়েছে, তারপরে আমাদের পার্বত্য জেলাগুলোতে যে শোভাযাত্রাগুলো হয়েছে, সেখানে অংশগ্রহণ এবং সেখানে ফ্যাসিস্টের যে মুখাবয়ব নিয়ে তারা মিছিল করেছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে এটাকে থামিয়ে রাখা যাবে না। আমি মনে করি না এই শক্তিটা এত শক্তিশালী, বা তাদের এরকম শক্তি আছে যে বাংলাদেশের সব মানুষের সম্মিলিত শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে, এটা বিশ্বাস করি। দেখেন, নিরাপত্তার ব্যাপারে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা সভাও করেছি, আরো কয়েকজন উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন। সরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত বাহিনী আছে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থা, সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে, এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি। তবে হ্যাঁ, ঘটনাটা তো ঘটেছে, এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে, তারা হয়তো আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে, এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি মনে করি না যে এই ঘটনাটা আমাদের দেশ জুড়ে যে উৎসবের আবহ বইছে, এটাতে কোনো বাধা দিতে পারবে, আমি বিশ্বাস করি না। আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়ভাবে এবার সকল জাতিগোষ্ঠীকে নিয়ে উৎসব করা হচ্ছে, এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে চৈত্র সংক্রান্তির ছুটি দেওয়া হয়েছে। পাহাড় এবং সমতলের আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর যারা তাদের প্রধান উৎসব কিন্তু চৈত্র সংক্রান্তি, ফলে সেটার ছুটি দেওয়া হয়েছে। শুধু ছুটির ব্যাপার না, উৎসবের আয়োজনের দিকে যদি তাকান আপনি, চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয় সবসময়, এবার সেই শোভাযাত্রায় 28টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে, বাঙালি সহ। এটা একটা ইউনিক ব্যাপার, এবং এটা আমাদের ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশের দিকে
আগানোর জন্যই করা হচ্ছে এগুলো। এবং আপনি যদি উৎসবের দিকেও দেখেন, শুধু ঢাকাতে না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে উৎসবের সংখ্যা এবং স্কেল দুইটাই এবার কিন্তু অনেক বেশি, এবং মানুষের স্বতঃস্ফূর্ততাও বেশি। আমি মনে করি এটাই, এই যে আমরা একটা ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব করছি, এটাই বোধ হয় এবার উৎসবের একটা বড় বড় দিক বা বড় চিহ্ন বলা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সিলেটে পরের বার আসলে ইনশাল্লাহ দেখা হবে, এবং তখন সময় নিয়ে আসবো অনেক। ভালো থাকবেন সবাই।